আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। আজ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে দিনটি। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপন করছেন দেশবাসী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলাগুলোতে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাজশাহীর মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। সকাল 7:30টায় রাজশাহীর ঐতিহাসিক হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেয়া মুসল্লিরা ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ জামাতে শরিক হন। নামাজ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কোলাকুলি করেন। এ সময় তিনি মহানগরবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। ঈদের এই বিশেষ দিনটিতে রাজশাহীর বিভিন্ন মসজিদেও স্থানীয় মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন, যা এই উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। রাজশাহী মহানগর ছাড়াও জেলার 9টি উপজেলায় পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে দেশের মানুষের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। ঈদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ উপলক্ষে নগরের বিনোদন কেন্দ্রগুলোও সেজেছে নতুন রূপে। দূর দূরান্ত থেকে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য মানুষ নিজ এলাকায় ফিরে এসেছেন। এতে উৎসবের আমেজ আরও বেড়ে গেছে। নওগাঁয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 8টায় জেলার ঐতিহ্যবাহী নওজোয়ান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। এদিকে নাটোরে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 6:45টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। একই স্থানে সকাল 7:45টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জেলায় মোট 836টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 7:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। বগুড়ায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হয় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এবারে জেলায় 1770টিরও বেশি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায়ও পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নাটোর পৌরসভা এলাকায় ঈদুল আজহার কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুর থেকে পৌরসভার 9টি ওয়ার্ডের 35টি মহল্লায় একযোগে এই কার্যক্রম শুরু হয়। পৌরসভার স্যানিটারি বিভাগ জানিয়েছে 5টি ট্রাকে বর্জ্য অপসারণ করা হচ্ছে। এছাড়া কুরবানির স্থানগুলোতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দুর্গন্ধ দূর করা হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফ হোসেন জানান, আগামী 24 ঘণ্টার মধ্যে কুরবানির সমুদয় বর্জ্য অপসারণ করা হবে। এই লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মনিটরিং কার্যক্রমও অব্যাহত আছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।